আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ক্যানন লেজারজেট এলবিপি 600 অথবা 6000 যে প্রিন্টারটি থাকে, অথবা ক্যানন এলবিপি 6030 অথবা এসপি 1102 যে প্রিন্টারটি থাকে, এই প্রিন্টারে ম্যাক্সিমাম সময় একটি সমস্যা হয়, মাঝখানে লেখা আসে না, অথবা কিনার থেকে লেখাটা আসে না। এই যে কিনার দিয়ে, মাঝখান দিয়ে, অথবা মাঝে মাঝে অনেকটা অক্ষর উঠে না, ঘষা দিলে উঠে যায়, এই বিষয়টি আসলে কেন হয় বা লেখাটি কেন আসে না? এইটা কয়েকটা কারণে হতে পারে। প্রথমত আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে টোনারের যে লেজারের যে রশ্মিটা আছে, টোনারের যে লেজার রশ্মির মাধ্যমে যে প্রিন্টটা হয়, এই যে লেজার রশ্মিটা ঠিকঠাক মতো স্ক্যানারে ডিটেক্ট করতে পারতেছে কিনা। স্ক্যানারে যখন আপনার ডিটেক্ট করবে ঠিকঠাক মতো, তখন কিন্তু আর এই সমস্যাটি হবে না। তো প্রথম যে সমস্যাটি হয়, টোনার থেকে যে লেজার রশ্মিটা ঠিকঠাক মতো আসতেছে কিনা। তো যখন স্ক্যানার মোটরটা ঘুরে, স্ক্যানার যে লেজার রশ্মিটা আসে, তো লেজার রশ্মিটা যখন টোনারের সাথে না ঠিকঠাক মতো আসতে পারে, তখন কিন্তু এই সমস্যাটি বেশি হয়। তো প্রথম আপনাকে বুঝতে হবে টোনারে কোথাও কিছু আটকে আছে কিনা, অথবা স্ক্যানারে কিছু আছে কিনা। তো এজন্য প্রথমেই আপনি টোনারটি খুলবেন, খোলার পরে টোনারটি আবার সুন্দরভাবে লাগাবেন, লাগালে দেখবেন যে আসলে ঠিক আছে কিনা। তারপরে যদি ঠিক না হয়, সেক্ষেত্রে আপনার করণীয় কি? এরপরে করণীয় হলো প্রিন্টারটি এভাবে খুলতে হবে। খোলার পরে এরপরে যে স্ক্যানার থাকে ভিতরে, স্ক্যানারটি অবশ্যই অবশ্যই যে লেজার রশ্মি বের হয়, যে আপনারা এখানে একটা লেন্স থাকে, এই লেন্সটি অবশ্যই পরিষ্কার করবেন। লেন্সটি পরিষ্কার করলে একদম নিখুঁতভাবে কিন্তু আবার প্রিন্ট হবে। তো লেন্স যদি পরিষ্কার করার পরেও যদি না হয়, এরপর আপনার আইডেন্টিফাই করতে হবে এই যে লেজার রশ্মিটা কোথায় কোথায় বাধা আছে, বাধা পায় কোথায়। যদি কোনো স্ক্যানারে লেজার রশ্মি ঠিকঠাক মতো না যেতে পারে, তখন কিন্তু এই লেখাটি আর আসবে না। তখন এরকম হালকা লেখা আসবে, লেখাটি উঠবে না, এক পাশ থেকে কেটে যাবে, এই বিষয়টি কিন্তু হয়। যখনই আপনার স্ক্যানার ঠিকঠাক মতো কাজ করবে কিন্তু কোনো জায়গায় বাধাপ্রাপ্ত হবে, তখনই আপনার বুঝতে হবে কোথাও কিছু আটকে আছে, পেপার আটকে আছে, ময়লা আটকে আছে, বা কোনো কিছু আছে বাধাপ্রাপ্ত আছে, যার কারণে মাঝখান দিয়ে লেখাটা আসতেছে না বা লেখাটা উঠতেছে না। আবার আরেকটা বিষয় এখানে জেনে রাখা ভালো, লেখা সবই ঠিক আছে, কিন্তু হাত দিয়ে ঘষা দিলে লেখাটা উঠে যায়। এই বিষয়টি কেন হয়? এটি কিন্তু হিটিং প্রবলেম। এই যে হিট যদি ঠিকঠাক মতো না হতে পারে, তখন কিন্তু হিটিং প্রবলেম কারণেই এই যে লেজার যে প্রিন্টারে ম্যাক্সিমাম সময় এই সমস্যাটি হয়, যে লেখা হাত দিয়ে ঘষা দিলে উঠে যায়। এখানে আমাদের ভিডিওতে লেজার কিভাবে রিপেয়ার করতে হয়, লেজার প্রিন্টার ক্যানন, এসপি, ব্রাদার, এই বিষয়টি কিন্তু সম্পূর্ণ দেখানো আছে। চলুন দেখে আসি মূলত কিভাবে রিপেয়ার করতে হয়। ক্যানন এলবিপি 6000 বা 6000 বা 6030 1102 এসপি, এই প্রিন্টার সেম কিন্তু মডেল ভিন্ন। বাট এখানে দেখুন, এখানে আমি প্রিন্ট দিতেছি, প্রিন্ট দিলে এই সমস্যা হয়, তা হলো এক জায়গা থেকে লেখা আসে না। যার সামনে আমরা বলছি যে লেখা আসে না, কীভাবে কি সমাধান করতে হয় সম্পূর্ণ ভিডিওটা যদি আপনি দেখতে পারেন। এই যে লেখা আসে না, লেখা জাতীয় আপনি যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন। ভিডিওটা একটু লম্বা হতে পারে, যেহেতু লেজার প্রিন্টার খুলতে একটু সময় লাগে, লাগাইতেও একটু সময় লাগে। আমি ফাস্ট করে দেখানোর চেষ্টা করব। তবু যদি আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন মনোযোগ সহকারে, আমি আশা করি লেজার জাতীয় যে প্রিন্টারে লেখা জাতীয় লেখা আসে না, কেন লেখা আসে না, কী কারণে লেখা উঠে যায়, এই বিষয়গুলো কিন্তু আপনি সম্পূর্ণ বুঝতে পারবেন, শিখতে পারবেন ও জানতে পারবেন। তো দেখুন, এখানে প্রথমত উপর দিয়ে কাভারটি খুলবেন। ক্যানন প্রিন্টার সেম মডেলে এরকম খুলতে হয়, কিন্তু এসপির একটু ভিন্ন। যাই হোক, এসপি প্রিন্টার নিয়েও আমার ভিডিও তৈরি করা আছে, চাইলে আপনি এসপি প্রিন্টার কীভাবে কী খুলে তাও দেখে আসতে পারেন। তো সাইডে কাভারটি খুলবেন, কাভারটি খোলার পরে দেখুন এখানে আগে একটু চাপ দিয়ে ধরে নেবেন, এই উপর থেকে লক আছে। জাস্ট লেজারজেট প্রিন্টারই মূলত কিন্তু লক দিয়ে আটকানোই থাকে বেশি, স্ক্রু খুবই কম থাকে, কিন্তু ম্যাক্সিমাম সময় দেখা যায় যে লক থাকে। আবার লকটা একটু মস্কা পদের হয়, মানে একটু জোরে চাপ পড়লে লকটা মানে ভেঙে যায় বা ভাঙে, এরকম একটা অবস্থা। যে এই জন্য অবশ্যই যে খোলার আগে আপনি একটু সাবধানে খুলবেন, তাহলে কিন্তু আপনার প্রিন্টারটি কাজ করতে সুবিধা হবে। দেখুন, এখানে আমি সামনের কভারটি খুলছি, খোলার পরে মূলত আমার ফোকাস হলো এখানে যে স্ক্যানার ও টোনার, এখানে কোনো লেজার রশ্মি ঠিকঠাক মতো যাইতেছে কিনা ও আসতেছে কিনা। তো এই জন্য ওই যে প্রথমত যে সামনের যে কভারটি থাকে, এই কভারটি খুলবো, কভারটি খুললে এর নিচেই কিন্তু আছে স্ক্যানার। তো দেখুন, এখানে স্ক্রু থাকে, স্ক্রুগুলোকে খুলে নেবে। কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার, সিসিটিভি ক্যামেরা যে কোনো সমস্যার সমাধানের জন্য অবশ্যই কমেন্ট করতে পারেন। আমরা কমেন্টের উপর পরবর্তী ভিডিও তৈরি করবো, এবং যদি সাধারণ সমস্যা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
তো দেখি এখানে কোনো সমস্যা আছে কিনা। হ্যাঁ, এই দেখুন আমরা যে প্রথমত বলছিলাম যে কোনো বাধাপ্রাপ্ত হয় কিনা। দেখুন এখানে বাধাপ্রাপ্তর জন্য এই যে দেখা যাইতেছে, এটাই মূলত মেইন সমস্যা। এই সমস্যাটার কারণে কিন্তু বাধাপ্রাপ্ত হইতো এবং এখানে লেখাটা আসতো না। তবু ভিতরে কিন্তু এর ভিতরে অন্য কিছু থাকতে পারে, কাগজ বা ময়লা থাকতে পারে। তো আমরা স্ক্যানারটা খুলবো, স্ক্যানারটা খুলে দেখবো যে অন্য কোনো কিছু আছে কিনা, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ও বোঝানোর জন্য, এজন্যই কিন্তু খুলতেছি। না কিন্তু এইভাবে আমরা ফিটিং করতাম। দেখুন এখন তো এইভাবে খুলবেন, খোলার পরে দেখতে এখানে একটা স্ক্রু রয়ে গেছে, স্ক্রুটি খুলতেছি। দেখুন এখানে আমি খুলতেছি, খোলার পরে দেখুন এই যে কাগজটি ছিল, এই কাগজটি থাকার কারণে কিন্তু এই পেজ দিয়ে লেখা আসতো না। দেখুন এখানে আরও কাগজ আছে, ইঁদুরের মনে হয় সম্ভবত এই কাজটি করছে, যার কারণে এই সমস্যাটি হয়েছে। এবং দেখুন এখানে এই যে স্ক্যানার লেজার রশ্মিটা আসার জন্য এই যে লেন্সটা থাকে, লেন্সটা যদি অপরিষ্কার থাকে তাহলে কিন্তু কাজ করবে না। তাই অবশ্যই লেন্সটা পরিষ্কার করে দেবেন, এটা মাস্ট বি। আপনার হয়তো বা কাগজ থাকতে পারে বা অন্য কিছু থাকতে পারে বা কাগজ নাও থাকতে পারে, ভিতরে সমস্যা হতে পারে। এজন্য খুলবেন, খোলার পরে কিন্তু লেন্সটা পরিষ্কার করবেন মাস্ট বি। তো এখানে মূলত সমস্যা ছিল এটাই। আমি আবার ফিটিং করতেছি, ফিটিং করে কিন্তু আবার আমি দেখাবো যে আসলে প্রিন্টটা ঠিক হয় কিনা, শুধু কি কাগজটা থাকার কারণে সমস্যা হয়েছিল কিনা। দেখুন এখানে আমি প্রিন্ট করতেছি। তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন এবং শেষে আমি দেখানোর চেষ্টা করবো যে প্রিন্ট আসলে হয় কিনা। কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার, সিসিটিভি ক্যামেরা যে কোনো সমস্যার সমাধানের জন্য অবশ্যই কমেন্ট করতে পারেন। আমরা কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও তৈরি করব এবং যদি সাধারণ সমস্যা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনি যদি আমাদের ভিডিও দেখে উপকৃত হয়ে থাকেন অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না এবং কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা কমেন্ট করলে উৎসাহ পাই যে অন্য কোনো একটা ভিডিও তৈরি করতে। আবার কোনো জায়গা দিয়ে যদি আপনার বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রিন্টারটা এখানে ফিটিং করতেছি, ফিটিং করা প্রায় শেষ। সেখানে কভারটি লাগাবেন। ভিডিওটি দূরে দেখাইতেছি কারণ ভিডিওটা অনেক বড় হতে পারে, আপনাদের দেখতে হয়তো বা বোরিং লাগতে পারে। দেখুন এখানে আমার ফিটিং করা শেষ, সেখানে আমি প্রিন্ট দিচ্ছি। প্রিন্ট দেওয়ার পরে দেখি এখানে প্রিন্টটা আসলে কেমন হয়েছে। দেখুন এখানে যে সমস্যাটা ছিল সাইড দিয়ে কিন্তু লেখাটা আসতো না। এই যে আগের প্রিন্টটা দেখুন, হ্যাঁ এইভাবে দেখুন এখানে এই যে এই পেজটা দিয়ে লেখা কিন্তু আসতো না, বাট এখন কিন্তু ইজি আসছে। মূল সমস্যা ছিল এখানে একটা পেপার আটকে ছিল। আপনারটা পেপার আটকে নাও থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে, তো অবশ্যই কীভাবে আপনারা সমাধান করতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।